সকালটা শুরু হয়ে আমি আর আমার মেয়ে জেগে চলে গেলাম বলতে পাকঘরের দিকে গেলাম। আমার মেয়ে বললো খিদা লাগছে। এখন দেখি আমার ছোটো বোনের ছেলেটা ঘুম, এত বড় ঘুম, সারা বিছনা জুড়েও ঘুমায়। তো পাকঘরে এসে দেখি একটু মোটামুটি ঠিকঠাক করা আছে, রাতেই তো ঠিকঠাক করে রেখেছিলাম। তো আমার মেয়ে বলতেছে আম্মু খিদা লাগছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি 2 মিনিট ওয়েট করো, আম্মু দিচ্ছে। তো ওর আবার ডিম পোস্ট করে দিলাম। আমার জন্য একটা পরোটা ভাজলাম। দেখেন না পরোটার কী সাইজ, তাড়াহুড়ার মধ্যে যে আমি কি করি। এদিকে চা বসাইলাম, আমার মেয়ে বললো যে ডিম খাবে, তো আমি একটা ডিম পোস্ট করতে নিলাম। ও ডিম ভাঙলেই ও ডিম ভাঙবে, ডিম নিলেও সারাক্ষণই ডিম ভাঙার জন্য পাগল হয়ে যায়। তো এইদিকে আমি পরোটাটা নিয়ে একটু করে করে খাচ্ছি, আর এদিকে মেয়েরে একটু ঠান্ডা করাচ্ছি, একটু ডিম দিচ্ছি, একটু পরোটা নিজে খাচ্ছি। তো খাওয়ার পরে তো শুরু হয়ে যাবে সারাদিনের কাজকর্ম। এদিকে আমগুলো আবার বাছাই করে রাখলাম। এখানে বেশ কিছু আম একদম নরম নরম হয়ে গেছে। তারপরে এখান থেকে আবার কিছু আম পাড়া প্রতিবেশীকেও দিলাম। এই যে নরম আমগুলো আমি এখানে রেখে দিয়েছি, এগুলো পরে আমি সুন্দর করে নিয়ে জুস বানাই ফেলবো। তো এখান থেকে 2-3টা আম আমিও নিজে খেলাম। আজকে রান্না করব কইডা দিয়ে চিংড়ি মাছ, যেহেতু ছাগলের মাংস অলরেডি আছে কালকে রাতে রান্না করা। তো কইডা দিয়ে চিংড়ি শুটকি, আর রান্না করব পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ রান্না করব আমার বোনের ছেলের জন্য। ও পাঙ্গাস মাছটা অনেক বেশি পছন্দ করে। আর আমার ছেলে সকালে উঠে যে একটা সারপ্রাইজ পেলাম, আমার ছেলে ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেছে। মানে আমার ছেলেও এখন বড় হয়ে যাচ্ছে। তো বললো আমি ঈদে তো কোথাও ঘুরতে যাই নাই, আমি আমার ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে যাবো। এদিকে আমার বোনের ছেলেও ঘুম থেকে উঠছে, ওদের দুজনকে খাওয়াইলাম। আমার মেয়ে একটু পর আসি বলে মিরিন্ডা খাবে, মিরিন্ডা খাবে। আমি তো একটু নর্মাল করে রাখলাম। এই যে আমার অগোছালো ঘরটা আস্তে আস্তে গুছাইতেছি। সারাটা দিন এই দৌড়ঝাঁপের মধ্যেই আমার দিন চলে যায়। আমার ছেলের রুমটা গোছায়, আমি এবার আমার রুমে আসলাম। আমার রুমে একদম মশাই টশাই কিছু টানানো হয়নি। আমার দেখেন চেহারার অবস্থা, চুলগুলোর অবস্থা দেখেন। আমি মাথা আঁচড়ানোরও টাইম পাইনি এই ঘরের কাজ করতে করতে। আসলে একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষের দুঃখ বুঝবে। এদিকে এক গাদা ধোয়াপালা, আমি বেসিংয়ে ধোয়াপালা করতে পারি না, আমার হাত ব্যথা করে। আমি বাথরুমে নিয়ে এসে আবার এদিকে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে আমি ঘর মুছতে লেগে গেলাম। তো এদিকে চাউলের বস্তাটা আনছি আজকে অনেক দিন। তো চাউলটাও ড্রামে ঢালা হয় নাই, ড্রামে কিছু চাউল ছিল, একদম সব শেষ করে আমি সুন্দর করে চাউল টাউল ঢেলে নিলাম। একাই যেহেতু করতে হবে, আর কাকে বলবো বলেন। মেয়েটা থাকতে তো অন্তত মেয়েটা এই জিনিসটা আমাকে করে দিতে। এদিকে ঘর মোছামুছিতে লেগে গেলাম। এই যে চারিদিকে শুনতেছি এত এইটা সেটার কথা, তো প্রতিদিন আমার ঘর না মুছলে একদম শান্তি লাগে না। মানে রাত 10টা হলেও আমার ঘরটা একবার মুছতে হবে। আমি যেহেতু নিচতলায় থাকি, ফ্লোরটা সারাক্ষণ ঘেমে ঘেমে থাকে, স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, আমার এত বিরক্ত লাগে। তো এদিকে বিছনা টিছনা আমার গোছানো শেষ, মোটামুটি কাজ শেষ। এদিকে ছেলে মেয়ে দুটারে গোসল করাই আনি, বললাম ভাত খা। আমার মেয়ে বললো ভাত খাবে না, ও বিস্কিট খাবে। তো ওকে বিস্কিট খাওয়াইলাম, আমার বোনের ছেলেকে আবার ভাত খাওয়াইলাম। এদিকে আমার একদম টিপটপ করে ঘর দোর গোছানো শেষ, সব কাজ আলহামদুলিল্লাহ সুন্দর করে করে ফেলেছি। তার মধ্যে এর মধ্যেই 2-3বার আমি ছাদেও গিয়েছিলাম কাপড় দিয়ে আসি কি নিয়ে আসার জন্য। আজকে যেহেতু আমার ছেলেটা নাই, আমাকে হেল্প করারও কেউ নাই, তো এই আর কি, হেল্পিং হ্যান্ড যেহেতু আমি রাখি না, ভাল লাগে না আমার বলি দেয়া কাজটা আমার ভাল লাগে না। নিজ থেকে কাজ করাটাই আমার অনেক পছন্দ। তো এদিকে আমার বোনের ছেলে দেখতেছে আবার খেলাধুলা করতেছে। ওরও বললাম খাবে কিনা, ও বললো যে আম্মু হ্যাঁ খাবো, খিদা লাগছে। তো মাত্র আমি গোসল করে ফ্রেশ হয়ে বেরোলাম, দেখেন চুল থেকে এখনো গামছাও খুলি নেই। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।